মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে পাপা কি পরি পুরো পর্দা ফাঁস হয়ে যাবে। পর্দা ফাঁস হয়ে যাবে আজকে। আমি যেহেতু ফ্যাশন ইনফ্লুয়েন্সার, আমার কি মনে হয় যে সবসময় একদম ফাটে থাকবো, সুন্দর সাজবো, গুজনে একটা 500 টাকা 200 টাকা শাড়ি পরবো, কিন্তু এমন ভাবে পরবো আরো 1 ঘন্টা পর তারপর আইলাইনার লাগাবো। যখন পরে উঠবে তখন পুরো মেকআপ হয়ে গিয়ে তখন পরে উঠবে। নমস্কার, শুভ সন্ধ্যা। মায়ের চিন্তা মেয়েকে নিয়ে, ছোট্টবেলা থেকে লালন করে আগলে রাখে স্নেহের আঁচল থেকে। মেয়ে আজ হয়েছে বড়, উল্টে গেছে সময়। মাকে একলা ছেড়ে কোথাও যেতে লাগে তার ভয়। মা মেয়ের সম্পর্ক এমনই, বকা আদর শাসনে মানুষ করে মেয়ে এখন নিজের জীবনে সফল, সামলাচ্ছে নিজেকে, নিজের পরিবারকে। মায়ের কাছে সেটাই পরম পাওয়া। কারণ আজকে দারুণ 4 জন মা মেয়ের জুটি আমার মঞ্চে উপস্থিত। প্রচুর গল্প হবে, সবাইকে ওয়েলকাম। প্রীতি এবং রমাদির সাথে কথা বলার আগে, প্রীতি কতটা পপুলার সোশ্যাল মিডিয়াতে? এখনকার যারা আমরা যেরকম ভাবে আমরা ফেস করি জীবনে, আমাদের চিন্তাধারা যেরকম নিউ জেনারেশন, সেগুলো নিয়ে তুমি মেইনলি কাজ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি শুধু স্কিন কেয়ার অ্যান্ড বিউটি মেকআপ এগুলো এগুলোরই তুমি টিপস দিতে। তো তোমার 2018 তে তুমি কি ভাবলে প্রীতি যে এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে ব্লগ করবে? কেন? মানে তুমি তো অন্য জিনিসই পড়াশোনা করছিলে। হ্যাঁ, খুব ছোটবেলায় ইচ্ছা ছিল যে আমি অভিনেত্রী হব। 2018 সময় আমার খারাপ সময় আসে। তো সেই সময়ে আমার ফোন টোন কিছু ছিল না, কিন্তু বাবা আর মা দুজনে বলেছে ঠিক আছে আমি সিম নিয়ে নেবো, ফোনটা দিচ্ছি। তো আমি বলেছিলাম আমি ভিডিও বানাবো। কি ভিডিও? তখন বলেছিলাম ইউটিউব ভিডিও। আমি একটা বালতি উল্টো করে রেখে তার উপরে একটা জলের বোতল রাখতাম, ফোনটাকে এরকম ভাবে রাখতাম, ওটা ছিল আমার ট্রাইপড। আমি বসে ছাদের ঘরে, ওখানে আলো আসতো, ন্যাচারাল লাইট, ওই ফোনেই আমি ভিডিও বানাতাম যে কিভাবে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আইল্যাশ লম্বা হবে, কিভাবে স্কিন ভালো থাকবে। ওকে। অ্যান্ড আস্তে আস্তে 6 মাসে আমার আর কি মনিটাইজ হয় প্রোফাইলটা। তো আমি ওই দিনে 8 ঘন্টা 10 ঘন্টা ভিডিও বানানো, এডিট করা শিখছিলামও, করছিলামও। বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। এখন যদি তো প্রীতিকে তো পাপা কি পরি হিসেবে সবাই চেনে, তো আমরা সাধারণত বলে কি থাকি কি জঘন্য, কিন্তু প্রীতির জঘন্যটা কিন্তু স্পেশাল। সেটা একবার শোনাও। এতক্ষণ পোডিয়ামে দাঁড়িয়ে থাকতে আমি পারবোই না দিদি। অলসো এই যে তোরা ওই যে বাজার হয় না, হ্যাঁ ওই এবার বলার পরে বাজার টিপতে তোদের প্রবলেম হয় না? অলসো ওই যে কানে জোরে জোরে আওয়াজ হয়, ও মাই গড, ইটস জঘন্য। রমাদি ভালো থাকবেন। প্রীতি, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমার আগামী দিনগুলো যাতে খুব আনন্দময় হয় এবং সুন্দরভাবে জীবন আরো বড় হবে। থ্যাংক ইউ। তপদিদি এবং চিত্রা, এই যে শাড়ি পরে মাছ কিনতে যাচ্ছ, বাজার করছো, চারিদিকে ঘুরছো, কিরকম এক্সপিরিয়েন্স? সেটাকে ভালো বলবো না খারাপ বলবো, মানে এত ইনসাল্টিং জিনিসপত্র হয় আমার সাথে, মনে হয় যে মাটি ফেটে যায়, আমি ঢুকে যাই। কিন্তু কেন, মানে কিরকম? ধরো আমি যেহেতু ফ্যাশন ইনফ্লুয়েন্সার, আমার কি মনে হয় যে সবসময় একদম ফাটে থাকবো, সুন্দর সাজবো, গুজনে একটা 500 টাকা 200 টাকা শাড়ি পরবো, কিন্তু এমন ভাবে পরবো বা এমন ভাবে হাঁটবো যে মনে হবে যে 5 লাখ টাকা শাড়ি পরেছি, মানে এরকম একটা ব্যাপার। এবার কি হয়, ধরো মায়ের সাথে সবজি বাজার যাবো, আমি বাজারে গিয়ে কিনতে খুব ভালোবাসি। তো গেলাম, এবারে আমি এমন একটা সুন্দর একটা ড্রেস করে ধরো বেরোলাম, আমার মা মাঝে মাঝে বলে তুই যাস না আমার সাথে। ধরো 50 টাকার জিনিস আমাকে দেখেই 100 টাকা 120 টাকা, মানে কমাবেই না। আপনারা তো রেগুলার বাজারে যান, আমিও মাঝে মধ্যে বাজারে যাই। এইভাবে কেউ বাজারে যায়? ছোটবেলা থেকেই যে এরকম একটা প্রফেশনে আসবো বা গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকবো, আর একটা ছিল যে নিজের বস নিজেই হব। তার জন্য আমি পড়াশোনা করেছি লিটারেচার নিয়ে। আমার বাবা মা চাইতো যে আমি টিচার হই, তো ইংলিশ অনার্স করেছি। আমার হোম টাউন হচ্ছে দুর্গাপুর। আমার বাবাও মানে আমাকে খুব সাপোর্ট করতো। এবার বাবার যেহেতু আমি ছোট মেয়ে না দিদি, খুব মানে আদরে, ভীষণ আদরে মানুষ করেছে, আর আমি বাবার খুব প্রিয়। আর বাবা আমার কাছে আমার জান, বাবা আমার নেই। হঠাৎ আমি ক্লাস 12 এর পর আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, এসোফোকাস ক্যান্সার 4th স্টেজ। আমাকে ডক্টর বলে যে খুব জোর 1 বছর থাকবেন। তো ওই সিচুয়েশনে একটা ছোট মেয়েই বলতে পারো, ফার্স্ট টাইম মুম্বাই গেছি বাবাকে নিয়ে। প্লাস বাবার যখন কেমো হতো না, মানে আমি সারা রাত বাবার সাথে থাক, বাবার ওই যন্ত্রণা মানে চোখে দেখার নয়। লাস্টে অগাস্টের 20 তারিখে আমার বাবা চলে যায়। ওই ফেজে আমি কখনো ভাবতে পারিনি যে আমি উঠে দাঁড়াতে পারবো। তুমি এখনো পর্যন্ত বাবা সেই টাফ লাইফটা তোমাকে প্রচন্ড। আর এখন যেটুকু করেছি না দিদি, মনে হয় যে বাবার অনেক আশীর্বাদ আছে, বাট বাবার জন্য কিছু করতে পারিনি, সেটা আমার খুব আফসোস। তাই চাই ভালো করে রেখেছো। সব মানে মায়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো। মায়ের হাতের রান্না আমি একদিনও মিস করি না। আমার শুট থাকে বলো বা আমার 4টের সময় লাঞ্চ
থাকলেও আমি 4টের সময় না খেয়ে থাকি। আমার যারা টিম মেম্বার আছে ওদেরকে আমি বলি প্লিজ তোরা খা, আমি আমার মায়ের হাতের রান্নাটা মিস করতে চাই না, আমি বাড়ি গিয়ে ওটাই খাবো। ভালো থাকবে না। হ্যাঁ আরশিয়া সেই ছোট্ট ভূতু এখন ক্লাস 10। একদম হ্যাঁ। আপনারা আসলে বড় হতে দেখেছেন প্রতিনিয়ত, আমাদের কাছে ঝটকা পুরো একদম। আরশিয়া এখন মেইন ফোকাস পড়াশোনার দিকে। হ্যাঁ এখন আপাতত একটু পড়াশোনায় ফোকাস করছি, ক্লাস 10। কতটা চেঞ্জ হয়েছে মেয়ে? একই রকম প্রায় রয়েছে, খালি বেশি শান্ত হয়ে গেছে। আর ওর একটা জিনিস সেটা চেঞ্জ হয়নি, একটা হাফ প্যান্ট আর একটা টপ পরে হয়তো পড়ছে, সন্ধ্যেবেলা প্রচন্ড ইরিটেট, ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না। আমি ঘুরে এসে দেখছি কি ডিপ কালারের লিপস্টিক লাগিয়ে, একদম ডিপ কালারে। আমি এটা কি? ওটা হচ্ছে আমার পড়ার মোটিভেশন, মানে আমি নিজেকে বলি যে দেখো তুমি আর 2 ঘন্টা পর তারপর তুমি লিপস্টিক লাগাবে, আরো 1 ঘন্টা পর তারপর আইলাইনার লাগাবে। যখন পড়ে উঠবে তখন পুরো মেকআপ হয়ে গিয়ে তখন ওরে পড়ে উঠলো। এরপরে কি ইচ্ছে আছে আরশিয়া পড়াশোনা নিয়ে, কি করার জীবনে? অ্যাক্টিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে, কিন্তু তার সঙ্গে আমি পড়াশোনাতেও ফোকাস রাখবো। মা একটু স্ট্রিক্ট? হ্যাঁ মা একটু হালকা একটু স্ট্রিক্ট, মানে মা চোখ গোল গোল করলে আমরা থাক করতে হবে না, ওরকম হয়ে যায়। ইনফ্যাক্ট বাবাও মায়ের থেকে ভয় পায়, মানে বাবা বলে যে আগে মাকে জিজ্ঞেস করি, মা হ্যাঁ বললে আমি করবো, কিন্তু তো বাবাও মায়ের সামনে কিছু বলতে পারে না। এমনি একটু বাড়িতে কাজ করবে, হেল্প করে? প্রচুর কাজ করতে পারে, রান্না মানে অসাধারণ রান্না। কি বলো? আমি রান্না করতে পারি। আটা মেখে রুটি করে দেবে। কি করে শিখলে আরশিয়া? প্রথম দিন একদিনই দেখিয়ে দিয়েছি, কিন্তু একদিন দেখে যে একটা বাচ্চা এতটা অ্যাডপ্ট করে নেয়। আমার 2 মেয়ে সমান। কি কি পারো? আমি ক্লাস 4 থেকে রান্না করতে পারি, আমি বাটার চিকেন বানাতে পারি, আমি পাস্তা বানাতে পারি, আমি নান বানাতে পারি। তারপর তুমি খেতেও ভালোবাসো? হ্যাঁ খেতেও ভালোবাসি। অল দ্য বেস্ট আরশিয়া, জীবনে আরো অনেক বড় হও। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, আর পড়াশোনাটা ভালো করে করতে হবে, হ্যাঁ, সামনে হ্যাঁ। আছে মাধ্যমিক। একদম পাশে দিয়ে আরশিয়া। মন্দিরা দিয়ে তিথি, তিথির কথা পরে শুনবো, আগে মন্দিরা দিয়ে বলো। একটাই মেয়ে আপনার? হ্যাঁ, ও ব্যাস, তাহলে বুঝেই গেলাম। একটাই মেয়ে, 10টা সমান হয়ে গেছে। একদম। ঝগড়াঝাটি যখন কেউ আমাদের মা মেয়ের শোনে না, তখন ভাবে যে এরা দুজনে কোনোদিন এক হবে না। ঝগড়া হয় কেন? আমি যেটা বারণ করি সেটাই ও করবে। হ্যাঁ, এমনি ছোটবেলা থেকে কেমন ছিল তিথি? ভীষণ ভালো মেয়ে, আমার তো ও লক্ষ্মী মেয়ে। তারপরে ধীরে ধীরে বড় হলো। তারপর বড় হলো, অভিনয় কিভাবে আসলো? ছবি তুলতাম স্টুডিওতে, সেখানে কেউ একজন পছন্দ করেছিল, ওকে দেখে বলে এই বাচ্চাটাকে খুব ভালো লাগছে, তো সেই সূত্রে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, তারপরেই ও কাজ শুরু করে। তো এইভাবেই শুরু। সেই তিথি এখন লেডি। ব্লগ শুরু হলো কিভাবে তিথি? ব্লগ শুরু হলো মন খারাপ থেকে। কিসের মন খারাপ? একটা ফেজ ছিল ভীষণ বাজে গেছিল জীবনের, তো মা আমাকে অনেক আগে থেকে বলতো যে ব্লগ কর। তারপরে একটা ইউটিউব চ্যানেল খুললাম, সেই চ্যানেলটাতে গ্রো করে করে 65K 70K মতো সাবস্ক্রাইবার হলো। শুরু করলে যখন কি দিয়ে শুরু করলে? বেসিক্যালি আমি লাইফস্টাইল ব্লগিং করি, কিন্তু খেতে এত ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, রান্নাও করি, তো ফুড ব্লগারটাই আর কি বেশি হয়ে গেছে বলতে পারো। অল দ্য বেস্ট তিথি, খুব ভালো থেকো আর এইভাবে সুন্দরভাবে আনন্দের সাথে জীবন কাটাও। এক্স্যাক্টলি হ্যাঁ, বাস হাসি খুশি যেন থাকতে পারি, সারা জীবন জগন্নাথ যাই না একদম কি জয় জগন্নাথ। জগন্নাথ ভক্ত, ভীষণ জগন্নাথের। দারুণ একটা পর্ব কাটলাম আমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।